পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা হাসিল করতে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছে পঞ্চায়েত দপ্তর। মঙ্গলবার রাজ্য অতিথিশালায় পঞ্চায়েত দপ্তরে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পর্যালোচনা বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা গোটা দেশের মধ্যে 3টি রাজ্য পেয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটি। 1 টাকায় পঞ্চায়েতগুলিতে কতটা অগ্রগতি হয়েছে তা নির্ধারণের প্রতি 3 মাস পর পর পর্যালোচনা বৈঠক করে চলেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। গত 3 মাস আগে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক প্রথম পর্যালোচনা বৈঠক। সেই বৈঠকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। ওই লক্ষ্যমাত্রার কতটা পূর্ণ হচ্ছে তা নির্ধারণ করতে দ্বিতীয় পর্যায়ের জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছে পঞ্চায়েত দপ্তর। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজ্য অতিথিশালায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পর্যালোচনা বৈঠকের আহ্বান করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। এই বৈঠকে গত 3 মাস আগের বৈঠকে গৃহীত পরিকল্পনাগুলির কতটা কাজ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় দেখা গেছে গৃহীত সিদ্ধান্ত সমূহের প্রায় 90% পূরণ করা সম্ভব হয়েছে। এই দিনের বৈঠকে আগামী 3 মাসের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনাকে সামনে রেখে পঞ্চায়েত দপ্তর কাজ করবে। এদিন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এই কথা জানান। তিনি জানান, পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে এই ধরনের অ্যাচিভমেন্ট অত্যন্ত প্রয়োজন। আর এই উন্নয়নের টাকা সচল রাখতে এই ধরনের পর্যালোচনা বৈঠকে যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আমাদের এই বৈঠক আজকে আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, সেই জেলা পরিষদের আজকে এক তো সাধারণ সভা, দ্বিতীয়ত আমি যে প্রতি 3 মাস অন্তর অন্তর যে রিভিউ মিটিংগুলো নিচ্ছি সেটারই অন্তর্গত আজকে 3 মাস পর আবার সেই রিভিউ মিটিং এবং সভা দুটোই একসাথে হবে। এটার মূল উদ্দেশ্য তো হচ্ছে যে আমাদের সময়ে সময়ে পঞ্চায়েত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে আমাদের যে 15 ফাইন্যান্স কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা বিভিন্ন খাতে কীভাবে খরচা হচ্ছে বা তার কী পরিকল্পনা হচ্ছে, আগামী দিনে তার কী লক্ষ্যমাত্রা হবে, তো সেটা আমরা গত 3 মাস আগে সেটার আমরা ফার্স্ট মিটিংয়ে আমরা করেছি। আজকের মিটিংয়ে মূলত প্রথম মিটিংয়ে 3 মাস আগে আমরা যে মিটিং করেছি সেটাতে যে সমস্ত লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা কতটা আমরা অর্জন করতে পেরেছি সেটার আবার একটা অনুবর্তন বৈঠক, এবং এই বৈঠকের পর আবার আমরা আগামী 3 মাসের জন্য আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করব। তা আমি খুবই আনন্দের সাথে এবং আমি বলছি যে গত 3 মাস আগে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমরা যে ত্রিস্তর পঞ্চায়েতের যে মিটিং আমরা করেছিলাম সেখানে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের আমরা সেই সময় দেখেছি ত্রিস্তরে আমরা 50 থেকে 60% আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম বিগত অর্থ বছরে অর্থ খরচের নিরিখে। এবং আজকের যে মিটিং নেওয়ার আগে আমি এই পশ্চিম ত্রিপুরা জেলা সম্পর্কে যে স্টাডি করে এসেছি, খুবই আনন্দের বিষয়ে প্রায় অধিকাংশ 90%-এর উপরে কিন্তু আমরা এদিন তথ্য দিয়ে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অন্তর্গত একমাত্র বেলবাড়ি ব্লক বাদে অন্যান্য সবকটি ব্লকে গত 3 মাস আগে গৃহীত পরিকল্পনার 80% অগ্রগতি হয়েছে। আগামী 15 জানুয়ারির মধ্যে বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।